তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। দেখো, খুশি এখন তো পুরো খুশির মাস চলছে। ডিসেম্বর মানে খুশি। তারপরে আবার আজকে কি ডে না, ডিসেম্বরের সানডে, মানে তো খুশি খুশি। আজকে সকালে রোদে বসে নিউজ পেপার পড়া, গরম গরম কফি খাওয়া, আর কফির সঙ্গে আর একটা কী খেতে হবে? কেক খেতে হবে। গরম গরম কফির সঙ্গে কেক খেতে হবে। তো সেই আমি আজকে কেক বানাবো, তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি কেক বানাবো। আর খুবই সিম্পলভাবে, খুব সহজভাবে কেকটা বানাবো, যাতে তোমরা ফটাফট বানিয়ে নিতে পারো। মানে কেক বানানো মানে বিশাল একটা ঝামেলার ব্যাপার তা নয়। হ্যাঁ, কেক মানে সহজে চটজলদি হয়ে যাবে, বা কোনো কষ্ট না করে হয়ে যাবে, সহজে হয়ে যাবে। কেক বানাতে সময় লাগে একটু ঠিকই, কিন্তু সহজে হয়ে যাবে। মানে আমি এই এখন 10:30 বাজছে, এখন একটু রান্নাঘরে টুকটাক কাজটা সেরে নিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আমি কেক বানানো শুরু করব। তখন একদম তোমাদেরকে সাথে নিয়ে অন ক্যামেরাতে পুরো কেকটা বনবে। আর যাতে তোমরা চটপট কেক বানাতে পারো, সামনে আসছে বড়দিন, বড়দিনে যাতে আবার ভালো করে খুব একটা কেক বানাতে পারো। আগে তো একটা দিয়েইছি কেকের রেসিপি, সেটা তো দেখেছো নিশ্চয়। তো সেটা তো একটু সিম্পল, বেশি সিম্পল ছিল। আজকের কেকটা একটু মানে সব কিছু দিয়ে হবে আর কি। কেকটা সেবারের কেকটাতে কিছু দিইনি, তো একদম প্লেন কেক করেছিলাম। আজকেরটাতে একটু টুটি ফুটি দিয়ে কেক হবে। তো সেটা সবটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, আমি আপাতত এখন একটু কফি খেয়ে নিই, একটু এনার্জি নিয়ে তোমাদেরকে সাথে নিয়ে কেক শুরু করব। এখন বাজে 12:30। মানে আমার এদিকে রান্নাবান্নার কাজ সেরে নিয়ে আর শুরু করলাম মানে কেক করতে, বুঝতে পেরেছো? তো এই দেখো, আমি ওই 2.5 চামচ মতন ময়দা দিলাম। মানে আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি, দেখো পুরোটা, কোনো মাপ করব না, এমনি 1 বাটি ময়দা দিলাম ভাবো। হ্যাঁ, আর বেকিং পাউডারটা কিন্তু পুরো 1 চামচের, এই কোম্পানির আমি বেকিং পাউডার দিলাম। দেখলে উইকিজের এই বেকিং পাউডারটা কিন্তু পুরো 1 চামচ, মানে টিস্পুনের বড় চামচের 1 চামচ উঁচু উঁচু বেকিং পাউডার দেবে। তো বেকিং পাউডার আর ময়দাটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিলাম। আর আমার একটু চিনি গুঁড়ো করে রাখা ছিল। তোমরা জানো আমি কদিন আগে যখন করেছিলাম, হ্যাঁ, ফ্রাইড রাইস করেছিলাম, তখনই চিনি একটু গুঁড়ো করে রেখেছিলাম। সেই চিনি গুঁড়ো রাখা ছিল, সেটাই আমি দিচ্ছি। তবে এইটুকু চিনি গুঁড়োতেই হবে না, আমি আরও এমনি দানা চিনি, মানে গুঁড়ো না করা চিনি আমি আরও দেবো, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এইটুকু চিনি গুঁড়োতে কিন্তু কেকটা মিষ্টি হবে না। আর মিষ্টি মানে কতটা মিষ্টি আমি দেবো কেকে, সেটা কিন্তু আমি একটু মুখে দিয়ে টেস্ট করেই দেবো, কেননা মুখই হচ্ছে সবথেকে ভালো টেস্টার। তো এর মধ্যে দেখো আমি 1 চিমটি নুন দেবো। তো নুন তোমরা এমনি প্লেন নুন দিতে পারো, কিন্তু আমি ওই রক সল্ট দিলাম, মানে 1 চিমটি রক সল্ট দিলাম। নুন একটু দেবে, তাহলে স্বাদটা ভালো হয়, কেকের স্বাদটা বেশ সুন্দর হয় একটু নুন দিলে। হ্যাঁ, মানে নুন মিষ্টির একটা স্বাদ হয় না, তাই বলে 1 গাদা নুন নয়, ওই 1 চিমটি নুন দেবে। এবারে নুন, বেকিং সোডা, চিনি দেওয়া আছে, চিনি আর ময়দা, এ কটাকে একটু খুব ভালো করে মিক্স করে নিলাম। এবারে দেখো, এবারে রিফাইন অয়েল দিচ্ছি। তোমাদের যার কাছে যা রিফাইন অয়েল থাকবে সেই রিফাইন অয়েলই দেবে। আমি কোনো মাপ করলাম না তেলটার, সেটাও তোমরা দেখলে, কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে কি মাপে তোমরা তেলটা দেবে, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। মানে তোমরা দেখতে থাকো। এবারে তেল দিয়ে দেখো, তেলটা খুব ভালো করে একটু মিক্স করতে হবে। তেল দিয়ে মানে ময়দাটার সঙ্গে, ময়দা, চিনি আর বেকিং সোডা যে আছে ওটার সঙ্গে তেলটা খুব ভালো করে একটু মিক্স করতে হবে। আর তো মিক্স করতে সবথেকে ভালো তো আমাদের হাতই পারে। তো সেই জন্যই চামচ সরিয়ে দিয়ে আমি হাতেই মিক্স করতে লাগলাম, হাতেই মিক্স করতে শুরু করলাম আর কি। তো এবারে দেখো, এবারে মিক্স হলো, তেলটা মিক্স হয়ে গেল। এবারে তেলটা মিক্স হওয়ার পরে দেখো এইরকম একটা ডাব হবে যখন, তখনই জানবে তোমার মানে আর তেল তোমার লাগবে না, মানে ওই তেলেই হয়ে যাবে। মানে হাতে করে তুললে তোমার হাত, মানে ওই জিনিসটা, মানে ময়দাটা ডাব হয়ে গেল, বাস হয়ে গেছে তোমার তেল। এবারে তো ডিম দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে, ফেটাতে হবে। হয়ে গেল ডিম দিয়ে খুব ভালো করে ফেটানো। এবারে আমি একটু দেবো দুধ,
হাফ কাপ মতন দুধ রেখেছি, মানে সেটাকে আমি 2-3 বারে অল্প অল্প করে দেবো। নর্মাল টেম্পারেচারে থাকা বাড়িতে যে ফোটানো দুধ থাকে সেই দুধই দিলাম। তো কারুর কাছে যদি ফোটানো দুধ না থাকে তাহলে সে ওই আমুল স্প্রে বা গুঁড়ো দুধ একটু জলে গুলে, মানে নর্মাল মানে একটু কুসুম গরম জলে গুলে দুধ সেটা সে দিতে পারো। তো এই দুধটা আমি ওই 2-3 বারে অল্প অল্প করে একটু দুধটা দেবো, মানে একবারে সবটা দিয়ে দিলে যদি বেশি পাতলা হয়ে যায়, বেশি পাতলা হয়ে গেলে তো হবে না। তো দেখো 2বার দুধ দিলাম, আমার মনে হচ্ছে যেন আরেকটু দুধ লাগবে, কিন্তু এই সময়ে আমি একটু মুখে দিয়ে দেখব মিষ্টিটা ঠিক হয়েছে কিনা। তো আমি মুখে দিয়ে দেখলাম মিষ্টিটা ঠিক হয়নি, কেননা কেক একটু মিষ্টি না হলে ভালো লাগে না। হ্যাঁ, কেউ মানে সুগার ফ্রি কেক করতে পারো, কিন্তু সে চিনি দেবেই না তাহলে, কিন্তু একটু মিষ্টি না হলে কেক ভালো লাগে না। তো আমি দেখো আমাদের এমনি কৌটোতে যে নর্মাল দানা চিনি থাকে সেই চিনিটাই আমি দিয়ে দিলাম, আর বাকি দুধটাও আবার দিয়ে দিলাম। এবারে দিয়ে এই সব কটাকে একটু মিক্স করে বাস, আর কোনো ব্যাপার নয়, এই হয়ে গেল সব কটা মিক্স করা, বাস তোমার হয়ে গেল কেকের পুরো ব্যাটার রেডি। এখন বাজে 1টা, আমি এখনই কিন্তু এটা কেকটা বসাবো না, মানে আমি 2 ঘন্টা মতন এটাকে বেক হতে দেবো। তো তোমরাও তাই ওই পুরো ব্যাটারটা তৈরি করে ঢাকা দিয়ে 2 ঘন্টা রেখে দেবে। দেখো আমি এখন 2 ঘন্টা রেখে দিচ্ছি, 12:30 বাজে এখন, মানে 12:30 নয় 1টা বাজে, 1টার সময় আমি রেখে দিলাম। দেখো আবার একবার তোমাদেরকে খানিকক্ষণ পরে, এখন এই ভাত বাড়বো তার আগে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি মানে কেমন হয়ে আছে। দেখো কত দেখে বুঝতে পারছো তোমরা কতটা ফ্লপি, মানে কতটা ফেঁপে গেছে, মানে হালকা হয়ে গেছে জিনিসটা। ওর ওই চিনিটা যত গুলে যাবে না জিনিসটা, মানে তত তোমার পাতলা হয়ে যাবে আর কি, তত টাইটনেসটা কমে যাবে। চিনিটা গুলে গেলেই তোমার টাইটনেসটা কমে যাবে। তো এখন আরেকবার আমি ঢাকা দিয়ে রাখছি, আর একটু পরে খাওয়া দাওয়ার শেষে এসে আমি তোমাদেরকে কমপ্লিট পুরোটা দেখাচ্ছি। তো দেখো এখন এইখানটাতে আমার এই কেকের বাটিটা এইভাবে ঢাকা দিয়ে রাখা ছিল আর কি, বারবার নামাচ্ছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম, এখানটাতে রাখা ছিল। চলো এখন কটা বাজে না বাজে সমস্তটা বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমার এখন আর ক্যামেরা অন হয়নি। দেখো রান্না হয়েছে মাছের তেল ভাজা, মূলো ভাতে, বাঁধাকপির তরকারি, ওটা শেষ দিয়ে পাঠিয়েছে। দেখলে ওদিকে আমার ব্লগ চলছে, বাজে 3:30। এবারে আমি কেকটাকে বসাবো। তো দেখো তোমরা কতটা ফাঁপা ফ্লপি হয়ে গেছে, মানে ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। কিন্তু এবারে এর মধ্যেই আমি টুটি ফুটি সমস্ত কিছু দেবো। দেখো টুটি ফুটি নিয়ে আসি, মানে রকমারি কালারফুল, আজকে বললাম না কেকটা একটু সব কিছু দিয়ে বানাবো, তো আগের দিনেরটা তো কিছু দিইনি, আজকেরটাতে আমি টুটি ফুটি দেবো, চাল কুমড়োর মোরব্বা দেবো, চাল কুমড়োর মোরব্বা বা পেঠা যে যাই বলো। তো এগুলোর কালারফুল কী সুন্দর দেখো, একটা গ্রিন, একটা অরেঞ্জ, একটা রেড, নানা রকম কালারফুল আমি নিয়ে এসেছি। আর একটা জিনিস তো আমি আনতে ভুলে গেছি, অবশ্য সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি কি ভুলে গেছি। তো এই দেখো এটা হচ্ছে চাল কুমড়োর মোরব্বাটা, এটা একটু টুকরো টুকরো করে কেটে আমি দেবো। দেখো টুকরো করে কেটে নিয়ে চলে এলাম। এদিকে তিন কালারের টুটি ফুটি, গ্রিন, অরেঞ্জ, রেড আর চাল কুমড়োর মোরব্বা সবটা নিয়ে চলে এলাম। এবারে সবটা কিন্তু হাফ হাফ করে আমি ওই ব্যাটারটার মধ্যে দেবো, পুরোটা দেবো না, মানে অল্প অল্প রেখে দেবো, সেটা আমি পরে আবার দেবো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো চাল কুমড়োর মানে এই যেন আমাদের ইন্ডিয়ান কালার হয়ে গেছে গো, এদিকে গেরুয়া, এদিকে সাদা, এদিকে গ্রিন, হ্যাঁ ইন্ডিয়ার ফ্ল্যাগের কালার হয়ে গেছে। তো যাই হোক আমাদের কেকটা ভালো হলেই হলো বলো। তো ব্যাটারটা এরকমভাবে এবারে পুরোটা আমি মিক্স করে নিলাম, সবটা মানে সব ইয়েগুলো দিয়ে, মানে কি বলবো ফ্রুটসগুলো দিয়ে আমি মিক্স করে নিলাম। দেখো এদিকে কুকারটা একটু গরম করে নিয়ে এলাম আমি, না হলে বাটারটা লাগাবো, তো বাটারটা একটু গরম না থাকলে বাটার লাগানো অসুবিধা হবে। আর এই বাটার লাগানোর সময় কিন্তু তোমরা একটু কার্পণ্য করবে না, মানে পুরো বাটার যেন খুব ভালো করে লাগে। তো এখানেই তোমরা বাটার না দিয়ে সাদা তেলও অবশ্য দিতে পারো, রিফাইন তেলও দিতে পারো, এটা কোনো ব্যাপার নয়, বাটারই দিতে হবে এমনটা নয়, রিফাইন তেলও দেওয়া যেতে পারে। কুকারে খুব ভালো করে যদি তেল মাখিয়ে দাও সেটাতেও হবে। তো এবারে দেখো পুরো ব্যাটারটা আমি কুকারের মধ্যে ঢেলে দিলাম। আর কুকারে ডাইরেক্ট কেউ যদি না করে, মানে হয় না আরেকটা কুকার হয় না, আমার আরেকটা কুকার যেটা আছে, তো একটু মুখটা মোড়া মতন। তো হ্যাঁ যেটা বলছিলাম তোমাদেরকে, আমি একটা জিনিস ভুলে গেছি, আমি ওই এসেন্সটা আনতে ভুলে গেছি, মানে আমার বাড়িতেও ফুরিয়ে গেছে আর আনাও নেই।
তো এসেন্সের বদলে আমি একটু গোলাপ জল দিয়ে দেবো, মানে ওই হাফ চামচ মতন একটু গোলাপ জল আমি কেকের মধ্যে দিয়ে দেবো। তো প্রথম ব্যাটারটাতে কিন্তু দিতে ভুলে গেছি, মানে আগে থেকে দেওয়া হয়নি, ভুলে গেছি। এবারে দেখো শেষের যে ব্যাটার অল্প একটু রয়েছে এটার মধ্যে আমি ওই গোলাপ জলটা একটু দিয়ে আর ওপরটাতেই দিয়ে দেবো, কিন্তু তাতেই পুরোটাতেই সুগন্ধ একটা সেন্টেড এসে যাবে একটা। আর এটাতে আসলে গন্ধ একটু হলে ভালো লাগে, গন্ধটার তো কোনো ব্যাপার মানে প্রয়োজন তো কিছু নেই, কিন্তু কেকে একটু এসেন্সের মানে ভ্যানিলা বলো চকলেট বলো কিছুর একটা গন্ধ হলে ভালো লাগে। তো সে আর কি করি, আজকে ওই জন্য একটুখানি গোলাপ জল আমি দিয়ে দিলাম। তো এবারে এইটাকে পুরো মানে যে ব্যাটারটা আমার রয়েছে, যে গোলাপ জল দেওয়া যে ব্যাটারটা, সেটা আমি ওপর থেকেই দিয়ে দেবো। মানে ঢালা তো হয়ে গেছে ব্যাটার, এবারে ওপর থেকেই দিয়ে দেবো, তাতেই পুরোটাতেই গন্ধটা সুন্দর একটা স্মেল এসে যাবে কেকের। তো হাতই তো হচ্ছে আমাদের সবচেয়ে ভালো মানে কাজের জিনিস, বলো যতই চামচ নিই আর যাই করি, হাতই হচ্ছে সবচেয়ে ভালো জিনিস। তো চলো এটা আমি হাতে করেই পুরো ফেটিয়ে নিয়ে এটা ওপর থেকে কুকারের ওপরটাতে মানে ব্যাটারটা যে ঢালা হয়ে গেছে সেটা ওপরটাতে আমি ঢেলে দিই। দাঁড়াও ক্যামেরাটা ঘোরাই, এই দেখো এই ওপর থেকে আমি মানে পুরোটাকে আস্তে আস্তে করে একটু পুরোটাতে এই ব্যাটারটা দিয়ে দেবো, মানে সেন্টটা যাতে স্মেলটা যাতে সুন্দর চলে আসে আর কি, ওই জন্যে। মানে তোমরা কিন্তু শুরু থেকেই এসেন্স ভ্যানিলার বলো বা চকলেট বলো একটা স্মেল কিন্তু শুরু থেকেই দিয়ে দেবে। আরেকটা জিনিসও ভুলেছিলাম, সেটা আবার করছি, কুকারটা একটু খুব ভালো করে একটু নাড়িয়ে দিতে হবে যাতে তলাতে কোনো বাবল ঢুকে না যায়, মানে কোনো হাওয়া যেন তলাতে ঢুকে না যায়। একটু মানে মেঝের ওপরে একটু ঠুকে দেবে আর কি, স্ল্যাবের ওপরে একটু ঠুকে ঠুকে দেবে, তাহলে পুরো কুকারটাতে বসে যাবে জিনিসটা মানে ব্যাটারটা। তো এই হয়ে গেল, এখন বাজে 4:05 বাজছে। আমি এবারে কুকারটা আটকাবো। তোমরা দেখো কুকারে কিন্তু ওয়াশারটা লাগানোই আছে কুকারে, আর এই ইয়েটা আমি খুলে দেবো, সিটিটা আমি খুলে দেবো। সিটিটা দিয়ে কিন্তু হবে না, সিটিটা পুরো খুলে দিলাম। দেখো এই ওয়াশারটা আটকানো থাকলো, আর কুকার যেমন আমরা কুকার আটকাই মানে টাইট করে সেইভাবেই কুকারটা কিন্তু আমি আটকে দিলাম। এই থাকলো, আধ ঘন্টা পর আমি এসে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো একটু চকো চিপস তো দিতে হবে, বলো মানে সব কিছু দিয়ে কেকটা বানাতে গেলে একটু চকো চিপস দিতে হবে। তো যথারীতি আমার বাড়িতে চকো চিপস নেই, তাও কী করব আমি, আমার বাড়িতে ওই ক্যাডবেরি ছিল, ওইটাকেই টুকরো টুকরো করে আমি চকো চিপস বানিয়ে নিচ্ছি। কিছু তো একটা সুন্দর করে দিলেই হবে, মানে চকলেটটা দিলে একটু খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে, ওই জন্যে ওইটাকে আমি ভেঙে টুকরো করে গুঁড়ো করে আর চকো চিপস বানিয়ে নিলাম। দেখো এতক্ষণ কুকারটা কিন্তু 20 মিনিট হয়ে গেছে। চলো তোমাদেরকে আমি এবারে এইগুলো যখন দেবো তখন আরেকবার কুকারটাকে খুলে দেখাবো। এবারে চলো, হয়ে গেছে আধ ঘন্টা, 4:30 বাজে। দেখো আধ ঘন্টা হলো, এটা কতটা ফেঁপেছে সেটাও দেখবে তোমরা। আর আমি সব মানে টুটি ফুটিগুলো সমস্তটা ওপর থেকে দেবো, কীভাবে দেবো সেটাও দেখো। দেখছো কতটা এর মধ্যেই মানে আধ ঘন্টা হলো, এর মধ্যেই কতটা মানে ফুলে উঠেছে পুরো কেকটা আর কি। ওই একইভাবে কিন্তু কুকারটা আটকানোই ছিল। চলো শুরুতে আগে চকলেটের গুঁড়োটা দিয়ে দিলাম, চকলেটের গুঁড়োটা দিয়ে দিই। এবারে ওই দুটোও আমি দিয়ে দেবো আর কি, ওই আরও যেগুলো রেখেছি কেটে মানে কুচি যেগুলো আছে সেগুলো আমি মানে ওপর থেকে ছড়িয়ে দিলাম আর কি। এবারে একটু ছড়িয়ে দিলে কী হবে তোমরা দেখলে বুঝতে পারবে, মানে যখন কমপ্লিট হবে যে এগুলো কিন্তু সব বসে যাবে ওপর থেকে দিলাম যেগুলো, আর শুরুতে যেগুলো দিলাম সেগুলো তো পুরো ভেতরটা শুদ্ধ একদম সবটার সঙ্গে থাকবে কেকটাতে। ব্যাস এবারে আমি আটকে দিলাম। এখন বাজে 4:30, পুরো আটকে দিলাম। আমি তোমাদেরকে একদম 5টার সময় আধ ঘন্টা পরে এসে তোমাদেরকে আবার অন করে দেখাবো, ক্যামেরা অন করে দেখাবো। আর দেখো গ্যাসটা কিন্তু পুরো সিমে, একদম সিমে গ্যাস করে, মানে বড় গ্যাসটাতে পুরো ফুল সিমে গ্যাসে বসানো আছে। দেখো কত সুন্দর, ওপর থেকে যে টুটি ফুটিগুলো দিলাম সমস্তটা বসে গেছে। আর আধ ঘন্টা তো হলো, এই দেখো ঘড়িতে বাজে 5টা, হ্যাঁ আধ ঘন্টা হয়ে গেল। আর একটু স্টিম জমে গেছে, দেখেছো ঢাকার ওপরে একটু স্টিম জমে গেছে। এই স্টিমটা কিন্তু একটু সুতির কাপড় দিয়ে মুছে দেবে, হ্যাঁ স্টিমটা যেন না থাকে, মানে মানে কেকের ওপরে যেন জলটা না পড়ে, এই ভাপের জলটা যেন না পড়ে।
আচ্ছা, এবারে আবার সেমভাবেই কুকারটা আবার আটকে দাও। এখন মানে আধ ঘন্টা হয়ে গেল, মানে কেক বসানোর থেকে কিন্তু 45 মিনিট হলো, পুরো কেক বসানোর থেকে। এখন 5টা বাজে, মানে পুরো 45 মিনিট। দেখো আবার আমি এলাম 5:15, মানে 10 মিনিট আরও হলো। তারপরে 5:15-তে আবার একবার এলাম। এবারে কেকটা হয়ে গেছে। এবারে দেখবে ঢাকাতেও কোনো আর স্টিমও লাগবে না। দেখো কেকটা কত সুন্দর হয়ে গেছে। ওপর থেকে তো তোমাকে কাঁটা ঢুকিয়ে দেখতেও হবে না। এই যে ওপরটা হয়ে গেছে, মানে ওপরটা নরম নেই, তার মানে তোমার কেকটা পুরো হয়ে গেছে। হ্যাঁ, একদম কেকটা হয়ে গেলেই তখন আর ওটা নরম থাকে না। আর এর ঢাকাতেও আর কোনো স্টিম নেই, কিচ্ছু না। তবে আরেকটু বেক হতে দেবো, মানে এক্ষুনি কিন্তু গ্যাসও অফ করবো না বা ঢাকাও খুলে দেবো না। এখন আরেকটু বেক হবে, একটু বেক হোক, আর 10-15 মিনিট বেক হোক। দেখো আবার 5:30, এখন 5:30টার সময় আবার এলাম আমি, ঢাকাটা খুলছি। দেখো এবারে দেখো ঢাকাটাতেও কিন্তু আর কোনো স্টিম লাগেনি। দেখছো ঢাকাটাতেও মানে পুরো বেক হয়ে গেছে, ওইটাতে আর কোনো স্টিম আর নেই, মানে পুরো বেক হয়ে স্টিম লাগছে না, মানে পুরো বেক হয়ে গেছে। তোমার আর কাঁটা ঢুকিয়ে দেখতে হবে না বা কিছু চামচ দিয়ে দেখতে হয়, কিছু দেখতে হবে না। তুমি যে ঢাকনাতে স্টিম লাগলো না, মানে তোমার কেকটা হয়ে গেছে, পুরো বেক হয়ে গেছে কেকটা। তো কিন্তু এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি ঠিকই, তবে গ্যাস থেকে এখনই নামাবে না। এই যে একটা তাপের ওপরে বসে থাকবে না, এই তাওয়া, মানে তারপরে কুকারটা, এই যে হিটটা, এই হিটটাও পুরো এখন মানে তোমার কেকের মধ্যে এই হিটটা দরকার। হ্যাঁ, এই হিটটা থেকে এখনই তুলে নেবে না। এখনই তুলে নিলে কিন্তু কেকটা অত ভালো লাগবে না। তো এবারে যে ঢাকাটা দিলাম, দেখো ঢাকাটা আমি এমনি হালকা করে ঢাকাটা দিয়ে রাখলাম, জাস্ট ওপর থেকে চাপিয়ে রাখলাম। তো এভাবে থাকলো। এবারে একটু ঠান্ডা হলে আমি আসছি। দেখো এখন 7:30 বাজে, আমার এদিকে সব কাজ ছাড়া হলো, সন্ধে দেওয়া হলো, ঠাকুরকে সন্ধে দেওয়া হলো, সব হলো। বোম্পা বেরিয়েছিল, বোম্পা এলো। এবারে চলো আমি কেকটা এবারে ঢালি, তোমাদেরকে দেখাই। তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছো, সেই 5:30 থেকে 7:30 অবধি অপেক্ষা করে আছো, তাই তো? তো চলো এবারে কেকটা থালায় ঢালি, ঢেলে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে কেকটা। আর পুরো উঠে যাবে, দেখবে। দাঁড়াও, আমি একটু নাড়িয়ে নাড়িয়ে বার করতে হবে, একটু মানে ওপর থেকে একটু চাপ দিলেই দেখো বেরিয়ে গেল পুরো কেকটা। দেখেছো, একটুও পড়েনি। আর কুকারটাও দেখো একদম পরিষ্কার, কুকারটা একটু হয়েছে ঠিকই, কিন্তু পড়েনি। আর কি সুন্দর দেখতে হয়েছে দেখো। চকলেটের যে টুকরোগুলো দিলাম, ওইগুলোও পুরো গলে গলে গেছে, কত সুন্দর হয়েছে দেখো। চলো এবারে কাটার জন্যে রেডি। চলো এবারে কেক কাটা হবে। দেখো কাটলে কেমন হয়। জন্মদিনও নয়, হ্যাঁ, এক্সমাস পার্টি, এক্সমাস, হ্যাঁ ক্রিসমাস প্রথম। হ্যাঁ না, আগে এটা, হ্যাঁ আগে ওটা হয়েছিল, ওটা নভেম্বর ছিল, নভেম্বরে, হ্যাঁ ক্রিসমাসের ডিসেম্বরে প্রথম কাটা হচ্ছে। দেখো দেখো একদম দারুণ। দেখি কাছে করে দেখাও। দেখো পুরো কি সুন্দর, ভেতরে ভেতরে পুরো ফাঁপা ফাঁপা ফ্লপি। অত কাছে এ করে হ্যাঁ, বাহ। এবারে খাও। দারুণ হয়েছে। তোমরাও বানাবে বন্ধুরা এরকম সহজে কেক। আমি সব সময় সব জিনিসটা চাই সহজে কি করে বানাবে সবাই। মানে কেক মানে বাপরে এত ঝামেলা, এত মাপ, এটা যেন কেউ না ভাবে, চট করে সহজে বানাবে, এটাই আমার সব সময় মনে হয়। তো ঠিক আছে বন্ধুরা, এর সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি। তো তোমরা অবশ্যই এরকম কেক বানাবে, বাড়িতে বানিয়ে খাবে, নিজেরা খাবে, বাড়ির ফ্যামিলির লোকজনকে খাওয়াবে, মানে বন্ধুদের খাওয়াবে, তাই তো? তো ঠিক আছে, আজকের মতন আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও। আর অবশ্যই আমার সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্যে গুড নাইট।